নভেম্বরের এক সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাঙালির দীপু দায়ের জন্যে, অর্থাৎ দার্জিলিংয়ের জন্যে। তাই সকালবেলা প্রথমে দমদম পৌঁছে গেছিলাম এবং দমদম থেকেই পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনটা বেশ সাজানো গোছানো, আর আমাদের ট্রেনটি কলকাতা স্টেশন থেকে একদম নির্দিষ্ট সময় 9:05 এনজিপি যাওয়ার জন্য রওনা দিয়েছিল। যেহেতু এনজিপি পৌঁছেছিলাম রাতের বেলায়, তাই সেই রাতে আর কোথাও না গিয়ে থেকে গেছিলাম স্টেশনের রিটায়ারিং রুমে। খুব কম সময় হাতে রেখে রিজার্ভেশন করার জন্যে পার্সোনাল রুম পাওয়া যায়নি, তাই এই রিটায়ারিং রুমের ডরমেট্রি বুক করে নিয়েছিলাম। কিন্তু এখানে গিয়ে দেখি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব কিন্তু লোকজনও কম ছিল না। তারপরে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এনজিপি স্টেশন থেকে দার্জিলিংয়ের পথে, আর গাড়িতে নিয়েছিল মাত্র 300 টাকা করে। কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যায় যাতে 250 টাকায় গাড়ি পাওয়া যায়। আমি বলবো কষ্ট করে লাগেজ নিয়ে অত দূর যাওয়ার থেকে এখানে আর 50 টাকা বেশি দিয়ে এই এনজিপি স্টেশন থেকে শেয়ারিং গাড়ি 300 টাকায় যাওয়াটা অনেকটা ভালো। কিছু গাড়ি ছাড়ার কিছু সময় পর যখন গাড়ি ঘোড়ার হর্ন পিপি শব্দ হঠাৎ করেই থেমে গেল, তখন আশেপাশে তাকিয়ে দেখি সবুজ চায়ের বাগান আর দূরে পাহাড় শুরু হয়ে গেছে। এখন পাহাড়ের কতটা উপরে উঠে গেছি, তাই না? নিচের আঁকাবাঁকা পথগুলো কি সুন্দর লাগছে দেখতে। তারপর আরো একটু উপরে উঠতে উঠতেই মেঘে পুরো নিচটা ঢেকে গেল, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। গাছপালাগুলো বড় বলে দেখা যাচ্ছিল, আর মাঝে মাঝে একটু এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম মেঘের মধ্যে থেকে একটা শহর বেরিয়ে আসলো। তারপর মেঘে ঢাকা শহরকেও কিন্তু ছাপিয়ে আমরা আরো উপরে উঠে গেলাম। শহরটা ছাড়িয়ে এগোনোর পরেই দুপাশে পাইন বন ঘেরা রাস্তা শুরু হলো, আর তার পাশ থেকেই চলে গেছে এই আমাদের টয় ট্রেনের লাইন। দার্জিলিং পৌঁছাতে আর বেশি সময় বাকি নেই, মাত্র 9 কিলোমিটার এখান থেকে। আর তারপরেই হলো এই চমকপ্রদ ঘটনাটা। দার্জিলিংয়ে ঢুকতে না ঢুকতেই দর্শন পেয়ে গেলাম দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ টয় ট্রেন। মনে মনে ভাবছিলাম দার্জিলিং ঘোরার শুরুটা বেশ ভালোই হলো, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু তার একটু পরেই হঠাৎ দূর থেকে যেন কাকে দেখতে পেলাম, কিন্তু নিজের ওপর বিশ্বাস হচ্ছিল না। ভাবছিলাম অন্য কিছু হবে হয়তো। তারপর ড্রাইভারের কাছ থেকে কনফার্ম হয়ে বুঝলাম যে দূর থেকে যিনি উকি দিচ্ছেন তিনি ঠিক কাঞ্চনজঙ্ঘাই। গতকাল ট্রেনে আমাদের পাশে যে প্যাসেঞ্জার ছিলেন তারাও দার্জিলিং আসছিলেন, আর তারা আগে নাকি অনেকবার এসেছেন, কিন্তু তারা বলছিলেন একবারও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তারা পাননি। আর প্রথমবার এসেই আমরা এভাবে দর্শন মিলবে এটা তো আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। যাই হোক, তারপরে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেলটা ম্যাল রোডের থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট ছিল। হোটেলটাও বেশ ভালো ছিল। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে হোটেলের ছাদের ওপর উঠে আশেপাশের এই সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। তারপরে বিকেল এই ম্যাল রোডে গিয়ে দেখি এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল। আমার জানা ছিল না এই অনুষ্ঠানটা এখানে প্রতিদিনই হয় না, সেই দিন বিশেষ কোনো অনুষ্ঠান ছিল, কিন্তু বেশ তাদের নাচের ধরনটা ভালোই লাগছিল দেখতে। অনুষ্ঠানটা কিছু সময় দেখে চলে গেছিলাম মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দিরের রাস্তাটা ছিল বেশ খাড়া, আর যেতে যেতে প্রায় সন্ধেই হয়ে গেছিল। মন্দিরে ঢুকেই প্রথমে ছিল হনুমানজি আর রামের মন্দির। নিচে জায়গা বাদরের মতো টেনে টেনে উঠছে।
তারপর উপরে উঠে দেখি মহাকাল মন্দিরে সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছিল। মন্দির থেকে বেরিয়ে দেখি সূর্যাস্ত ততক্ষণে হয়ে গেছে, আর মন্দিরের পেছনটায় কিছু পাইন গাছ ছিল, তো হেঁটে সেই দিকটাই আমরা যাচ্ছিলাম, কিন্তু ওখানে আসলে কিছুই নেই। তাই তারপরে মন্দির থেকে বেরিয়ে গিয়ে চলে গেছিলাম ম্যাল রোডে, আর সেখানেই কিছু সময় ঘুরে নিলাম। ম্যাল রোডে যে দোকানগুলো আছে সেখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়, আর হিসেব মতো দেখলাম খুব একটা যে বেশি দাম তা নয়, কিন্তু ম্যাল রোডের থেকে আপনারা যদি পুরনো সুপার মার্কেটের দিকে যান সেখানে আরও তুলনামূলক কম দামে পাবেন। আর আমাদের সামনেই রয়েছে সেই বিখ্যাত বেকারি গ্লেনারিস, এর সামনে কিন্তু কখনো ছবি তোলার ফাঁকা পাওয়া যায় না। আর এই সন্ধেবেলা তো একেবারেই না, এখানে রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হয়। সবারই মনে হয় জীবনে আসার অনেক প্রয়োজন। তো আজকের জন্য এই পর্যন্তই। আজকে তো বেশি ঘোরার সময় পেলাম না, আগামী ভিডিওগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে। আশা করি আপনারা পরবর্তী ভিডিও নিশ্চয়ই দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।